ছোট্ট সোনামণিরা, লার্নিং রাউন্ড দ্য ক্লক অনেকদিন পরে তোমাদের জন্য নতুন গল্প নিয়ে হাজির হয়েছে। আজকের গল্পের নাম রাফির ব্রেনু দাদা। আজকের গল্পে আমরা জানবো ব্রেনুর দাদার কথা শুনবো না কেন। এক দেশে ছিল এক ছোট্ট ছেলে, নাম তার রাফি। রাফি ছিল খুবই চঞ্চল স্বভাবের, সবসময় খেলাধুলা করত, দৌড়াদৌড়ি করত, পাখি দেখত আর গল্পের বই পড়ত। একদিন তার বাবা তাকে একটি নতুন ট্যাব দিল। ও মা, ট্যাবে কত মজার মজার ভিডিও গেমস, কার্টুন। রাফি ভাবলো, বই পড়ে কি হবে, এ তো আরও মজার। এভাবে রাফি দিনে দিনে শুধু ট্যাবেই ডুবে গেল। বাইরে খেলতে যেত না, বন্ধুদের সাথে দেখা করতো না, এমনকি খেতে খেতেও ট্যাব চাইতো। একদিন রাতে ঘুমোতে গিয়ে রাফি হঠাৎ দেখলো তার মাথার ভেতরে বাস করে ছোট্ট একটি ব্রেনু দাদা। রাফি দেখলো ব্রেনু দাদার কাজ ছিল মনোযোগ ঠিক রাখা, নতুন জিনিস শেখানো, আবেগকে নিয়ন্ত্রণ করা, ঘুম ভালো করে দেওয়া। কিন্তু এখন ব্রেনু দাদা খুব কষ্টে আছে। ব্রেনু দাদা সবসময় বলে, বুঝে করো, ধীরে করো, মন দিয়ে করো। শিশুকে শেখায় ধৈর্য, মনোযোগ ও সময় মেনে কাজ করতে। রাফির মাথায় ব্রেনু দাদা থাকে, সে পরামর্শ দেয়, ভুল ধরিয়ে দেয়, শেখায়। কিন্তু ট্যাব বেশি দেখলে সেই ব্রেনু দাদা ক্লান্ত হয়ে পড়ে। ব্রেনু দাদা বলল, রাফি, তুমি ট্যাপ ট্যাপ করে আমার মাথায় এত শব্দ ঢোকাও যে আমি ঠিকমতো কাজই করতে পারছি না। আমার যন্ত্রপাতি সব গরম হয়ে গিয়েছে। তুমি খেলো না, বই পড়ো না, তাই আমি শেখার মতো কিছুই পাচ্ছি না। তুমি শুধু চোখ বড় বড় করে ভিডিও দেখো। তুমি যদি বেশি স্ক্রিন দেখো, আমি সব ভুলে যাই রে ভাই। এটাই তো আমাকে গরম করে ফেলছে। বাইরে খেলতে যাও, বই পড়ো, চলো একটু ভাবি। স্ক্রিনে থাকলে ব্রেনু দাদা বলে, এই আলোতে আমি ঠিকমতো কল্পনা করতে পারছি না। ব্রেনু দাদা রাফিকে কল্পনার দুনিয়ায় ঘুরিয়ে নিয়ে যায়, গল্প বানাতে সাহায্য করে। কিন্তু স্ক্রিন দেখলে তার জাদু ক্ষয়ে যায়। রাফি ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল তার ব্রেনু দাদা যদি ভালো না থাকে তাহলে সে ঠিকমতো ভাবতেও পারবে না। সেই দিন থেকে রাফি একটি নিয়ম বানালো, দিনে 1 ঘন্টার বেশি ট্যাব নয়। প্রতিদিন গল্পের বই, রং করা, খেলা, খেলনা দিয়ে খেলা, রাতে নিয়ম করে ঘুম। কিছুদিনের মধ্যেই রাফির ব্রেনু দাদা আবারও হাসি মুখে কাজ করতে লাগলো। রাফির মন ভালো থাকলো, সে নতুন অনেক কিছু শিখতে লাগলো আর আগের মতোই খুশি হয়ে উঠল। বলতো, এই গল্পে আমরা কি দেখতে পেলাম? ছোট্ট শিশুর মস্তিষ্কেও একটি ব্রেনু দাদা থাকে। তাকে সুস্থ রাখতে হলে আমাদের টিভি, মোবাইল, ল্যাপটপ এগুলোর সময় কমিয়ে আনন্দ আছে এমন কাজ করতে হবে। লার্নিং রাউন্ড দ্য ক্লকের সুন্দর সুন্দর গল্প পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন। আর আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।